পঞ্চবিংশতি পরিচ্ছেদ। সৃষ্টি করি তার মধ্যে আমি প্রবেশিয়ে, প্রপঞ্চ যে কিছু দেখো সেহ আমি হইয়ে। প্রলয়ের অবশিষ্ট আমি পূর্ণ হইয়ে, প্রাকৃত প্রপঞ্চ প্রায় আমাতেই লয়ে। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার পঞ্চবিংশতি পরিচ্ছেদে প্রকাশানন্দ সরস্বতীর নিকট শ্রীমন মহাপ্রভুর ব্রহ্মসূত্রের ব্যাখ্যা কথন তাহাই বর্ণনা করিতেছেন। শ্রী ভগবান স্বয়ং ব্রহ্মাকে যে চতুর্শ্লোকী উপদেশ করেছিলেন তাহাতেই তিনি বলেছেন সৃষ্টির রহস্যের কথা, সৃষ্টির আগের কথা, সৃষ্টির পরের কথা, অর্থাৎ মহাপ্রলয়ের পরের কথা। সৃষ্টির আগেও তিনি ছিলেন, প্রলয়ের পরেও তিনি থাকবেন। অহমেবাগ্রে নান্যদি যদ সদসৎ পরম পশ্চাদহং যদি তচ্চ যবশিষ্যেত সুস্মহম। অহমেব শ্লোকে তিনবার পুণ্যশ্চর্য শ্রীবিগ্রহ স্থিতির নির্ধার। এই যে শ্লোকে অহমেবাগ্রে অহম শব্দটি তিনবার বলা হয়েছে। প্রথমে অহমেবাগ্রে এই শব্দের মধ্যে, তারপর পশ্চাদ অহম, এখানে অহম, আর সর্বশেষ স্মরণ। তিনবার না বলে একবার বললেও তো শ্লোকের অর্থ বোঝা যেত। তথাপি এই শ্লোকে যে তিনবার অহম শব্দটি উক্ত হয়েছে, আমি এই শব্দটি উল্লেখ করেছেন, তিনবার উল্লেখ করে বিশেষ রূপে নির্ধারিত করে দিলেন যে সরৈশ্বর্যপূর্ণ নিত্যমূর্ত শ্যাম সুন্দর বিগ্রহে ব্রহ্মাকে উপদেশ করিতেছিলেন। সেই শ্রী বিগ্রহ রূপেই তিনি অনাদিকাল থেকে, অর্থাৎ সৃষ্টির পূর্ব হতে বর্তমান আছেন। পূর্ণৈশ্বর্য শ্রী বিগ্রহ স্থিতির নির্ধার। পূর্ণৈশ্বর্য সাকার বিগ্রহে যে তিনি অনাদিকাল থেকে নিত্য বর্তমান আছেন তাহা নির্ধারণ করবার নিমিত্তই এই অহম শব্দটি তিনি তিনবার করে উল্লেখ করলেন। শ্রী বিগ্রহ যে না মানে, নিরাকার মানে, তারে তিরস্করিবারে করিল নির্ধারণে। যাহারা পরব্রহ্মের সচ্চিদানন্দ বিগ্রহ অর্থাৎ নিত্য সাকার স্বরূপ স্বীকার করেন না, অর্থাৎ এই যে সন্ন্যাসীগণ যাদের মায়াবাদী বলা হয়, তাহারা তো পরব্রহ্মের সাকার বিগ্রহ মানেন না। যদিও মানেন, তাদের মধ্যে তাহা প্রাকৃত মায়িক কল্পনা বলে বর্ণনা করেন। তাই প্রভু বলছেন, যারা এই পরব্রহ্মের সচ্চিদানন্দ বিগ্রহ অর্থাৎ সাকার বিগ্রহ, যাহা অনাদিকাল থেকে বর্তমান নিত্য সত্য শাশ্বত, তাহা স্বীকার করেন না, যাহারা বলেন পরব্রহ্ম হচ্ছে নিরাকার, নির্বিশেষ, নির্গুণ, নিঃশক্তি, ইহাই পরব্রহ্মের যথার্থ স্বরূপ, তাদিগের এই যে মত, সেই মতের ভ্রান্তি দেখাবার জন্যেই এই শ্লোকে অহং শব্দের উল্লেখ করে দৃঢ়তার সঙ্গে, অর্থাৎ তিনবার অহং শব্দের উল্লেখ করে
অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বললেন যে পরব্রহ্ম সাকার, নিরাকার নহেন। তারে তিরস্করিবারে, তিরস্কার অর্থাৎ ভর্ৎসনা করবার জন্য, তাদের যে ভুল, তারা যে যথার্থ নয়, সেটি প্রমাণ করবার জন্যে এই অহম শব্দটি 3 বার করে উল্লেখ করেছেন এই শ্লোকে। এইসব শব্দে হয় জ্ঞান, বিজ্ঞান, বিবেক, মায়াকার্যে মায়া হইতে আমি ব্যতিরেক। এইসব শব্দে অর্থাৎ এই অহমিবাসমিবাগ্রে এবং পরবর্তী যে রীতে অর্থ ইত্যাদি শ্লোকের শব্দসমূহে পূর্ব শ্লোকে অন্যই মুখে এবং পরের শ্লোকে ব্যতিরেকী মুখে ভগবৎ স্বরূপের কথা বলা হয়েছে। অন্যই মুখে মানে ইহা এই, ব্যতিরেকী মুখে মানে ইহা এই নয়। এইভাবে বাস্তব যে সত্য, যে তত্ত্ব, তাহা প্রকাশিত করা হয় 2 ভাবে। এক অন্যই মুখে প্রকাশিত হয়, আর একটি ব্যতিরেক মুখে প্রকাশিত হয়। প্রথম অহমিবাসমিবাগ্রের শ্লোকে অন্যই মুখে বর্ণনা করেছেন, আর দ্বিতীয় অর্থ এই শ্লোকে ব্যতিরেক মুখে বর্ণনা করেছেন ভগবৎ স্বরূপের কথা। সুতরাং জ্ঞান, বিজ্ঞান, বিবেকের নিমিত্ত উহার শ্লোকই গ্রহণীয়। কেহ কেউ বলেন এইসব শব্দের স্থলে কেবল দ্বিতীয় অর্থ শ্লোকের শব্দ সমূহকেই বুঝাচ্ছে, কিন্তু তাহা যথার্থ নয়। কোন কোন গ্রন্থে এরকম বর্ণনা আছে যে এই শ্লোক কহে, এই সব নয়, এই শ্লোক অর্থাৎ একটি শ্লোকের কথা উল্লেখ করে। এই শ্লোকে যদি অহমিবাসমিবাগ্রের শ্লোককেই বুঝায়, তাহলে কহে অর্থ সেটি অন্যই মুখে কহে হয়ে যায়, এবং যদি রীতে অর্থ শ্লোককেই বুঝায়, তাহলে কহে শব্দের ব্যতিরেকী মুখেই বুঝাবে। উভয় রূপেই বুঝাবার বর্ণনা আসে না। এই জন্যে এখানে এই সব শব্দে অর্থাৎ প্রথম শ্লোক এবং পরবর্তী শ্লোক উভয় শ্লোকে যাহা বর্ণিত আছে, তাহার উভয় সমস্তই বলছেন জ্ঞান, বিজ্ঞান, বিবেক। এইসব শব্দে অর্থাৎ এইসব যে শ্লোকের যে মর্মার্থ, তাহা যদি যথার্থ অনুভব করা যায়, তাহলে জ্ঞান, বিজ্ঞান এবং বিবেক হবে। জ্ঞান বলতে ভগবৎ তত্ত্ব জ্ঞান, আর বিজ্ঞান অর্থাৎ ভগবৎ স্বরূপের অপরোক্ষ অনুভূতি সম্বলিত জ্ঞান, অর্থাৎ সাক্ষাৎ অনুভূতি। আর বিবেক অর্থে যথার্থ জ্ঞান। ভগবৎ তত্ত্বজ্ঞানের এবং ভগবৎ স্বরূপের সাক্ষাৎ অনুভূতি যে জ্ঞান, এই উভয়ই কিরূপে ভগবৎ তত্ত্ব জ্ঞানের এবং ভগবৎ স্বরূপের সাক্ষাৎ অনুভূতি যথার্থ জ্ঞান জন্মাতে পারে, তাহা এই 2 শ্লোকেই বর্ণনা করা হয়েছে। মায়ার প্রভাবেই জীব নিজের স্বরূপ ভুলে আছে অনাদিকাল থেকে। যেহেতু নিজের স্বরূপের বিস্মৃতি হয়ে আছে, এই জন্যেই ভগবৎ তত্ত্ব জ্ঞান তাহাদের নাই। অজ্ঞান অন্ধকারে আবৃত হয়ে আছে, ভগবৎ তত্ত্ব জ্ঞানটি হারিয়ে গেছে। আর ভগবৎ তত্ত্ব জ্ঞানই যখন নাই, তখন ভগবৎ অনুভূতির কোনো প্রশ্নও নাই। সুতরাং এই যে ভগবৎ তত্ত্ব জ্ঞান, সেটি অনুভব হবে তখনই যদি মায়ার অতীত হতে পারে। কেন? মায়ার মুগ্ধতার জন্যেই তো নিজের স্বরূপ বিস্তৃত হয়েছে, ভগবতের তত্ত্ব জ্ঞান হারিয়ে ফেলেছেন। যদি মায়ার অতীত হতে পারে, নিজের স্বরূপের স্মৃতি আসবে এবং তত্ত্বজ্ঞানাদির যথাযথ তাহার চিত্তে স্ফুরিত হতে পারে। তাহলে এই যে মায়ার স্বরূপ, পয়রা যে বলছেন মায়া কার্যে মায়া হইতে আমি ব্যতিরেক, এই যে মায়া কার্যে অর্থাৎ মায়ার যে কার্য,
মায়া এবং তার কার্য, মায়া এবং মায়ার কার্যস্বরূপ হচ্ছে কি এই জগৎ প্রপঞ্চ। এই জগৎ প্রপঞ্চ ব্রহ্মাণ্ডের সৃষ্ট যাহা কিছু সবই মায়ার কার্য। মায়া ভগবানের বহিরঙ্গা শক্তি, আর এই বহিরঙ্গা মায়া শক্তির ক্রিয়াতেই এই জগৎ প্রপঞ্চ সমস্ত রচিত হয়েছে। একটা দৃষ্টান্ত দ্বারা এই যে বহিরঙ্গা শক্তি ভগবানেরই শক্তি, কিন্তু এই যে বহিরঙ্গা শক্তি বলার উদ্দেশ্যটা কি? যেমন দেখা যায় জেলখানার যিনি অধ্যক্ষ হন, তিনি জেলখানায় রাজার শক্তি পরিচালিত করিতেছেন। রাজার যা আইন কানুন আদেশ তাহাই তিনি জেলখানার মধ্যে যারা আছে তাদের উপর তাহাই তিনি যথাযথ নির্ধারণ করে প্রয়োগ করিতেছেন। তাহলে তিনি যেটা করছেন সেটা রাজারই আইন কানুন ইত্যাদি, তাহলে তিনি রাজশক্তি, মানে রাজারই শক্তি। আর জেলখানায় তিনি রাজারই কাজ করিতেছেন, রাজারই আদেশে, তাহলে সেদিক দিয়ে বিচার করলে তিনি রাজার অংশই হন। কিন্তু তিনি রাজার বহিরঙ্গা শক্তি, বহিরঙ্গা অংশ, কারণ তিনি সর্বদাই রাজপ্রাসাদের বাইরে অর্থাৎ জেলখানার সম্বন্ধেই থাকেন, জেলখানাতেই থাকেন বলতে গেলে, তার অফিস ইত্যাদি সব জেলখানার মধ্যে। তাহলে রাজপ্রাসাদের বাইরে থাকেন, রাজার থেকে দূরেই থাকেন, কোনো সময়েই রাজপ্রাসাদে রাজার নিকটবর্তী তিনি হইতে পারেন না। তানাকে এই জেলখানার অর্থাৎ বাইরের এই সমস্ত নিয়েই তানাকে থাকতে হয়। যদিও রাজার আদেশে, রাজারই আইন অর্থাৎ রাজারই রাজশক্তিতেই তিনি চালিত হচ্ছেন এবং সমস্ত পরিচালনা করছেন। মায়াও সেই রকম ভগবানের বহিরঙ্গা শক্তি, বহিরঙ্গ অংশ। মায়া কখনো শ্রী ভগবানের সম্মুখবর্তিনী হতে পারেন না। আবার বহিরঙ্গ অংশ হলেও রাজার অস্তিত্বের উপরেই যেমন জেলাধ্যক্ষের অস্তিত্ব নির্ভর করে, ঠিক সেই রকম ভগবানের অস্তিত্বের উপরেই মায়ার অস্তিত্ব নির্ভর করে। সুতরাং রাজা হতেই যেমন জেলাধ্যক্ষ, তেমনি শ্রী ভগবান হতেই মায়া। তথাপি জেলাধ্যক্ষ যেমন রাজা নহেন, রাজা যেমন জেলাধ্যক্ষ হইতে পৃথক বস্তু, সেই রকম মায়াও ভগবান নহেন, ভগবান মায়া থেকে পৃথক বস্তু। এই যে মায়া ভগবানের বহিরঙ্গা শক্তি যে কার্য করেন সেটি দুই ভাবে, অর্থাৎ মায়ার সদাসর্বদা দুইটি বৃত্তি প্রকাশিত আছে, একটি জীবমায়া, একটি গুণমায়া। জীবমায়াংশে মায়া সৃষ্টির গৌণ নিমিত্ত কারণ, আর গুণমায়াংশে সৃষ্টির গৌণ উপাদান কারণ। সৃষ্টির যে কোনো সৃষ্টি কার্যে নিমিত্ত কারণ আর উপাদান কারণ আছে, কিন্তু এই যে নিমিত্ত এবং উপাদান কারণ, তাহার গৌণাংশ হচ্ছে মায়া, মুখ্যাংশ হচ্ছে ভগবান স্বয়ং। ত্রিগুণাত্মিকা প্রকৃতি হচ্ছে গুণমায়া। এখানে বলছেন মায়া কার্যে মায়া হইতে আমি ব্যতিরে, অর্থাৎ আমি আলাদা ভগবান থেকে। মায়া ভগবানের শক্তি বলে এবং ভগবান সর্বকারণ ও কারণ বলে ভগবান হতে মায়ার অভিব্যক্তি ঠিকই, এবং ইহাও অনাদিকাল থেকেই রয়েছে। আর ভগবানের শক্তিতেই প্রকৃতি হইতে এই জগৎ প্রপঞ্চ সমস্ত রচিত হয়েছে, অর্থাৎ এই প্রপঞ্চ সৃষ্টি মুখ্য যে নিমিত্ত এবং উপাদান কারণ তাহা ভগবান স্বয়ং, আর গৌণ হচ্ছে মায়া। সুতরাং মায়া এবং মায়ার কার্যস্বরূপ জগৎ উভয়ই
তত্ত্বত বাস্তবত শ্রী ভগবান থেকেই উৎপন্ন। আমি অর্থাৎ ভগবান ভিন্ন, আমি ব্যতিরেক, ভগবান ভিন্ন। মায়া এবং জগৎ শ্রী ভগবান থেকে উৎপন্ন হলেও শ্রী ভগবান মায়া এবং জগৎ থেকে স্বতন্ত্র পৃথক বস্তু। মায়া বা প্রকৃতি তাহা জড়রূপা, জগৎও জড় মিশ্রিত, অর্থাৎ জগতের যে সৃষ্ট যাহা কিছু সেটি জড় এবং চৈতন্য মিশ্রিত। কারণ যত জীব নিচয় আছেন তাহার দেহটি প্রাকৃত জড় ঠিকই, কিন্তু স্বরূপে সে চিৎ স্বরূপ। এই জন্যে জগৎও জড় মিশ্রিত, পরিপূর্ণ জড় নয়, বৈরঙ্গা মায়া শক্তি দ্বারা কবলিত। শ্রী ভগবান কিন্তু জড় বিরোধী, সব প্রকাশ চিন্ময় বস্তু, মায়ার অতীত, মায়ার অধীশ্বর। জগতের উৎপত্তি আছে, তার বিকার আছে অর্থাৎ পরিবর্তন আছে, নিত্য পরিবর্তনশীল এই জগৎ প্রতি ক্ষণেই পরিবর্তিত হচ্ছে এবং এক সময় বিনাশ প্রাপ্ত হয়ে যাচ্ছে। আর শ্রী ভগবানের উৎপত্তিও নাই, কোন রকম পরিবর্তনও নাই, আর বিনাশও নাই। তিনি নিত্য সত্য, শাশ্বত, নিত্য বর্তমান। এই সমস্ত কারণেই শ্রী ভগবান মায়া এবং মায়ার কার্য, এই যে জগৎ, এসব থেকে আলাদা, পৃথক। জ্বলছে সূর্যাভাসের স্থানে, ভাষায় আভাস, সূর্যবিনু স্বতন্ত্রতার না হয় প্রকাশ। একটা দৃষ্টান্ত দিচ্ছেন, সূর্যের যে সূর্যাভাস হচ্ছে সূর্যের যে প্রতিচ্ছবি, বাইরে হইতে সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে অন্ধকার গৃহের মধ্যে যদি কোনো দর্পণাদি ইত্যাদিতে বা কোনো স্বচ্ছ বস্তুতে যদি পতিত হয়, তাহলে ওই দর্পণাদিতে সূর্যের একটা প্রতিচ্ছবি পড়ে, তাই সূর্যের আভাস। এই যে সূর্যের প্রতিচ্ছবি বা সূর্যের আভাস, এই প্রতিচ্ছবির দুইটি বিভাগ বা অবস্থা আছে। চকিত দৃষ্টিতে প্রতিচ্ছবি উজ্জ্বল চাকচিক্যময় দেখায়। এই অবস্থাটিকেই এই দ্বিতীয়ার্থম এই শ্লোকের শেষ পদে আভাস বলা হয়েছে। এই আভাসের প্রতি অপলক দৃষ্টিতে চেয়ে থাকলে ক্রমে ক্রমে মনে হয় যেন উজ্জ্বলতা এবং চাকচিক্য বৃদ্ধি পাচ্ছে। আরও যদি দৃষ্টি দিয়ে থাকা যায় তাহলে মনে যেন ওই প্রতিচ্ছবিতে নানা বর্ণ খেলা করিতেছে। আরও চেয়ে থাকতে থাকতে প্রতিচ্ছবির কিরণ ছটায় দৃষ্টিশক্তি যেন প্রতিহত হয়ে যায়। তখন মনে হয় যেন সমস্ত বিবিধ বর্ণ একত্রিত হয়ে বর্ণ সাবল্য প্রাপ্ত হয়ে একটা অন্ধকারের সৃষ্টি করছে। তখন এই প্রতিচ্ছবিটিতে আর তার উজ্জ্বলতা প্রতিভাত হয় না, তখন অন্ধকারময় দেখায়। প্রতিচ্ছবির এই যে অবস্থাটি, এই অবস্থাটিকেই দ্বিতীয়ার্থম শ্লোকের পদে তম বলা হয়েছে। আর প্রতিচ্ছবির উজ্জ্বল চাকচিক্যময় আভাস যে, তাহাকেই মায়া জীব মায়াক্ষ অংশের সঙ্গে এবং বর্ণ সাবল্যযুক্ত অন্ধকারময় অবস্থাকে গুণমায়াক্ষ অংশের সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ জীবমায়া এবং গুণমায়া। জীব ভগবানের কিরণ কণ স্থানীয়, সূর্যাংশু কিরণ জ্বলছে। সূর্যের কিরণ যেমন জীব শ্রী ভগবানের ঠিক সেই রকম। কিরণ কণ স্থানীয় আভাস ও সূর্যের কিরণ জাত। জীব জড় বিবর্জিত শুদ্ধ চিন্ময় স্বরূপ, অনুচৈতন্য, এ হচ্ছে জীবের স্বরূপ। আর আভাস যেটা, সেটা হচ্ছে তম বিবর্জিত উজ্জ্বল চাকচিক্যময়। প্রতিচ্ছবির যে বর্ণ সাবল্যজনিত অন্ধকারময় বিভাগ, উজ্জ্বলতাহীন চাকচিক্য বর্জিত, গুণমায়াও সেই রকম স্বপ্রকাশ চিদংশ বর্জিত, কিন্তু জড় হলেও শুদ্ধ জড়। ইহা
সত্য, রজ এবং তম, এই তিন গুণের সাবল্যজনিত, বর্ণ সাবল্য অর্থাৎ এই তিন গুণের সমাশ্রয় মিশ্রিত, এই তিন গুণের একত্রীকরণের যে সাম্যাবস্থা, তাহা প্রতিচ্ছবির প্রতি যদি অপলক দৃষ্টিতে চেয়ে থাকা যায়, তাহলে যেমন তাহাতে বহুবিধ বর্ণ খেলা করতেছে বলে মনে হয়, কিছুক্ষণ বাদে মায়ার প্রতিও অভিনিবেশ যুক্ত হলেও মায়িক বস্তুতে অনেক বিচিত্রতা আছে বলে মনে অনুভব হতে থাকে। সেই যে বিচিত্রতা, তাহা বেশ উপভোগযোগ্য বলেও মনে হয়। অভিনিবেশময়ী দৃষ্টির ফলে যে সময়ে প্রতিচ্ছবির নানা বর্ণের বিবিধ খেলা পরিলক্ষিত হয়, সেই সময়ে যেমন তাহার আদি উজ্জ্বল চাকচিক্যময় শ্বেত বর্ণটি আর দেখা যায় না, মায়িক বস্তুতে অভিনিবেশের ফলেও জীব ওই মায়িক বস্তুতে উপভোগযোগ্য যে নানাবিধ বৈচিত্র্য অনুভব এবং উপভোগ করে থাকে, দেহাদির সুখ স্বাচ্ছন্দ্যে যে মত্ত থাকে, দেহাদির অন্তরালে তাহার যে শুদ্ধ চিন্ময় স্বরূপ, সেই শুদ্ধ চিন্ময় স্বরূপকে সে উপলব্ধি করতে পারে না। প্রতিচ্ছবির কিরণ ছটায় দর্শকের দৃষ্টিশক্তি যখন প্রতিহত হয়ে যায়, দীর্ঘক্ষণ দৃষ্টি গিয়ে থাকলে সব অন্ধকার হয়ে যায়, দৃষ্টিশক্তি প্রতিহত হয়ে যায়, বাস্তবিক উজ্জ্বল চাকচিক্যময় আভাসকেই, তাহাকেই তেজহীন অন্ধকারময় বলে মনে হয়। তখন এই অন্ধকারময় বিভাবকেই দর্শক যেমন প্রতিচ্ছবি বলে মনে করে, সেই রকম মায়ার যে আবরণিকা শক্তি, আবরণ করবার যে শক্তি, সেই আবরিকা শক্তিতে জীবের যে দিব্য জ্ঞান, কারণ জীব তো স্বরূপত, জীব তো চৈতন্য, জ্ঞান ও স্বরূপ, জ্ঞান তার দিব্য বিদ্যমান, সেই যে দিব্য জ্ঞান তাহা আবরিত হয়ে যায়, আচ্ছন্ন হয়ে যায়। স্বপ্রকাশ চিদাংশ শূন্য শুদ্ধ জড়দেহকেই জীব তাহার স্বরূপ বলে মনে করে, মনে করা ঠিক নয়, অনুভব করে। কারণ এই দেহ ব্যতীত নিজের স্বরূপ সম্বন্ধে আর কোনো রকম কোনো কিছুই সে অনুভব করতে পারে না, সে মনেও করতে পারে না, কল্পনাও করতে পারে না। অস্যা আবরিকা শক্তির মহামায়ে খিলেশ্বরী জয়া মুগ্ধং জগৎ সর্বং সর্বে দেহাভিমানিন। প্রতিচ্ছবির প্রতি গাঢ়তম অভিনিবেশকারী দৃষ্টির ফলেই প্রতিচ্ছবির এই অন্ধকারময় বিভাবের অনুভব হয়। সেই জন্যেই প্রতিচ্ছবির আদি সমুজ্জ্বল চাকচিক্যময় শুদ্ধ শ্বেত বর্ণের উপলব্ধি আর থাকে না, সেই উপলব্ধির অভাব হয়ে যায়। ঠিক সেই রকম এই জড়জাগতিক প্রাপঞ্চিক সৃষ্ট মায়িক বস্তুতে, মায়িক বস্তুর সঙ্গে অবস্থান করতে করতে যখন গাঢ় অভিনিবেশ জেগে যায়, তার ফলে কি হয়, জীবের যথার্থ স্বরূপের বিস্মৃতি হয়ে যায়। বিস্মৃতি মানে সম্যক রূপে বিস্মৃতি হয়ে যায়, সে সম্বন্ধে তার কোনো রকম কোনো দিক দিয়েই কোনো আভাসও অনুভবে আসে না। এই দেহকেই নিজের স্বরূপ বলে তার অনুভব হতে থাকে। দেহাদিতে আত্মা অভিমান, সেই অনুভব, এবং সেই অভিমানের ফলে এই দেহের সঙ্গে সম্বন্ধযুক্ত যাহা কিছু দেহেন্দ্রিয়ের মাধ্যম দিয়ে সেই মায়িক জগতের অলিক বৈচিত্র্যের আস্বাদনের সে প্রয়াস করে, চেষ্টা করে, নিরন্তর চেষ্টা করে। এখন দর্শক যতক্ষণ প্রতিচ্ছবির উদ্ভবের স্থান অন্ধকার গৃহে আবদ্ধ থাকবে, ততক্ষণেই সে কখনো নানা বিচিত্র বর্ণের খেলা দেখবে, কখনো বা অন্ধকারময় বিভাব দেখতে পারবে, কিন্তু উজ্জ্বল চাকচিক্যময় আভাস সে দেখতে পারবে না। কারণ তাহা প্রথম সময়ের যে চকিত দৃষ্টি, শুধুমাত্র তাতেই দেখা যায়। দৃষ্টি দিয়ে থাকলে ধীরে ধীরে সব
অন্ধকারময় হতে থাকে, দৃষ্টির অভিনিবেশে তাহা অন্তরিত হয়ে যায়। তা প্রতিচ্ছবির মূল হেতু বাইরের সূর্যও সে দেখতে পাবে না। মায়ামুগ্ধ জীবের দশাও সেই রকম। জীব অনাদিকাল থেকেই এই মায়িক জগতে অভিনিবেশ যুক্ত। অনাদিকাল থেকেই মায়িক বস্তুর বৈচিত্র্য অনুভব করে আসছে। দেহে আত্ম অভিমান এবং দেহ সম্বন্ধীয় সমস্ত বস্তুর মাধ্যম দিয়ে সে সুখানুভব করিতেছে বা দুঃখানুভব করিতেছে, সুখ দুঃখ উপভোগ করিতেছে, অনুভব করিতেছে। যতক্ষণ তার এই অবস্থা থাকবে, মায়ার সঙ্গে সংযোগ থাকবে, মায়িক জগতের প্রতি অভিনিবেশ থাকবে, ততক্ষণ মায়িক সংসারে জীব আবদ্ধ থাকবে। এই যে আবদ্ধতা, ইহা অন্য কিছু নয়, তাহার যে অভিনিবেশ, আবেশ, যে সেই আবেশ অর্থাৎ এক কথায় আসক্তি, এই আসক্তিতেই সে বদ্ধ। সে মায়িক জগতে মায়াতে বন্ধ হয়ে আছে। যতক্ষণ এই বন্ধতা থাকবে, ততক্ষণ পর্যন্ত তাহার ভাগ্যের মায়ার মূল হেতু যে ভগবান, সেই ভগবানের কোনো অনুভব তা আসবে না, অনুভব ঘটবে না। অন্ধকার ঘরের মধ্যে সূর্যের এই যে প্রতিচ্ছবি কোনো দর্পণে যখন পতিত হচ্ছে, কোনো গবাক্ষের মধ্য দিয়ে বা কোনো দিক দিয়ে, সেই প্রতিচ্ছবি দর্শক যখন ঘর থেকে বাইরে বেরিয়ে আসবেন, তখনই যেমন বাইরের সূর্য, বাইরের জগৎ, আলো ইত্যাদি সব দেখতে পাবেন, বুঝতে পারবেন। সূর্যের কিরণে সমস্ত জগৎ উদ্ভাসিত হয়ে আছে দেখতে পাবেন। জীবও যদি তেমনি কোনোভাবে এই মায়ার যে আবেশ, মায়ার যে অভিনিবেশ, তা থেকে মুক্ত হতে পারে। অর্থাৎ এক কথায় মায়াকে বলা হয়েছে অন্ধকারময়। কেননা মায়ার মুগ্ধতা মোহিত হওয়ার ফলে সে নিজের স্বরূপাদি ইত্যাদি বিস্তৃত হয়ে আছে। যেমন অন্ধকারের ঘরের মধ্যে কোথায় কি আছে কিছুই দৃষ্টি পড়ে না, কিছুই দেখা যায় না, তাদৃশ অবস্থা। প্রকৃত যে কি তত্ত্ব, কি সত্য, তাহা সে মায়ামুগ্ধতার কারণে সে অনুভব করতে পারিতেছে না। এখন এই মায়ার গৃহ থেকে বের হয়ে আসতে পারলে, অর্থাৎ মায়ার প্রতি, মায়িক জগতের প্রতি যে আবেশ, তা থেকে সে যদি মুক্ত হতে পারে, দেহে যে আত্ম অভিমান, দেহ যে আমি নই, এটা সে বাহ্যিকভাবে হয়তো জানতে পারে বা দেখছেও তাই, যে দেহ যথার্থ আমি নই। কিন্তু তবুও যেহেতু নিজের কোনো স্বরূপ স্থিতির আভাসও নাই, দেহ অতিরিক্ত নিজের সম্বন্ধে কিছু সে চিন্তাও করতে পারে না বা কল্পনাও করতে পারেন না, নিজের অস্তিত্বের কোনো অনুভব সে পায় না। সেই যে দেহে আত্ম অভিমান, এটা মায়ার মুক্ততা, মায়ার থেকে মুক্ত হতে হলেই এটি চলে যাবে। এই দেহাদি ওই আত্মাভিমান যদি সে ত্যাগ করতে পারেন, তাহলেই তার ভগবত উপলব্ধি হবে, ভগবত তত্ত্ব সে উপলব্ধি করতে পারবে এবং ভগবানের সাক্ষাৎ অনুভবও সে লাভ করতে পারবে। তবে যে প্রতিচ্ছবি দর্শক ঘরে আবদ্ধ হয়ে আছে, সে যেমন অপরের সাহায্য ব্যতীত, যিনি বাইরে এসে সূর্য দেখেছেন এমন একজন লোকের সাহায্য ব্যতীত বাইরের সূর্যের সংবাদ সে পাবে না, কোনো খবরই সে পাবে না, সে সম্বন্ধে কিছু জানতেও পারবে না। আর কিছু জানতে না পারলে বাইরে আসার জন্যে তার অন্তরে কোনো প্রবৃত্তি, প্রেরণা কিছু জাগবেও না। ঠিক সেই রকম যে জীব মায়া সংসারে মুগ্ধ হয়ে আছে, সেও যাহার যথার্থ ভগবত অনুভূতি জন্মেছে, অর্থাৎ যিনি মায়া মুক্ত, এমন কোন মহাপুরুষের কৃপাদৃষ্টি ব্যতীত, তাহার সাক্ষাৎ কৃপা ব্যতীত এই ভগবত বিষয়ে জ্ঞান লাভ সে করতে পারবে না।
মায়ার বন্ধন থেকেও মুক্ত হতে পারে না। এই যে দুটো বস্তু, মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়া এবং ভগবত বিষয়ের জ্ঞান, দুটো একই সঙ্গে। ভগবত তত্ত্ব জ্ঞান লাভ না হলে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারে না, এটাও যেমন ঠিক। আবার মায়া বন্ধন থেকে মুক্ত না হলেও ভগবত তত্ত্ব জ্ঞান সে তার অনুভবে আসবে না, এটাও ঠিক। অর্থাৎ দুটো একই সঙ্গে যুগপদ সংগঠিত হয়ে যায়। যেমন অন্ধকার ঘরে আলোর প্রবেশ মাত্রই অন্ধকার দূরীভূত হয়ে যায়। এখন এখানে আলোর প্রবেশ আগে অন্ধকার দূরীভূত পরে না অন্ধকার দূরীভূত আগে আলোর প্রবেশ পরে, এটি সঠিক নির্ধারণ করা যায় না, কারণ দুটো একই সঙ্গে হয়, একটার সঙ্গে আর একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। ঠিক সেই রকম মহাপুরুষের কৃপা ব্যতীত, কোন মহাপুরুষ? যিনি মায়ামুক্ত হয়েছেন, ভগবত অপরোক্ষ অনুভূতি যার আছে, ভগবত তত্ত্ব জ্ঞান যার হৃদয়ে প্রকটিত হয়েছে, তাদৃশ মহাপুরুষের কৃপা চাই। অর্থাৎ সাক্ষাৎ কৃপা, শুধু উপদেশে হবে না। কেননা মহতের উপদেশ বা ইত্যাদি সমস্ত শাস্ত্রেতে বর্ণিত আছে, তাহা শ্রবণ করলে সে সম্বন্ধে জানা যায়, কিন্তু সেই যে জানা তাহাতে অনুভব আসবে না, মায়ামুক্ত সে হতে পারবে না। এই জন্যই বলেছেন মহাপুরুষের কৃপা, কৃপা শক্তি। কেননা সে এই যে মায়িক জগতের যে আবেশ, মায়া তো ভগবত শক্তি, বহিরঙ্গা শক্তি, সেই শক্তির নিকটে জীব শক্তি সে পরাভূত হয়ে আছে। কারণ জীব শক্তি মায়া শক্তির নিকট অতি অকিঞ্চিতকর, অতি নগণ্য, সেই জন্যে সে মায়ার পরিপূর্ণ কবলিত হয়ে আছে। এখন এই যে শক্তি থেকে, মায়ার শক্তির থেকে তাকে বেরিয়ে আসতে হলে তার নিজের শক্তিতে হবে না। এক বহিরঙ্গ অর্থাৎ বাইরের থেকে কোনো শক্তি যদি তার মধ্যে প্রবিষ্ট হয়, অর্থাৎ সে প্রাপ্ত হয়, তাহলে সেই শক্তির সাহায্যে সে মায়ার মুক্ততা থেকে, মায়ার হাত থেকে সে নিজেকে মুক্ত করতে সক্ষম হবে। এই যে বাইরের থেকে যে শক্তি, এই শক্তি হচ্ছে মহাপুরুষের কৃপা। তত্ত্বত ইহা হচ্ছে ভগবত কৃপা। ভগবত কৃপাই মহাপুরুষের মাধ্যমে তার কাছে পৌঁছাচ্ছে, এবং সেই শক্তির প্রভাবে সে নিজেকে, অর্থাৎ নিজের যে স্বরূপ জ্ঞান, প্রকৃত তত্ত্ব জ্ঞান, মায়া যে জড় এবং অনিত্য, ইহা যে আমি নই বা আমারও নয়, সে সম্বন্ধে তার জ্ঞান জন্মাবে, মানে অপরোক্ষ অর্থাৎ অনুভূতি জন্মাবে, হৃদয়ে অনুভব হবে। কাজেই সেই মহাপুরুষের সাক্ষাৎ কৃপাতেই একমাত্র জীব তার দেহাভিমান থেকে মুক্ত হয়ে, মায়ামুক্ত হয়ে ভগবত অনুভূতি লাভ করতে সক্ষম হবে। তা ব্যতীত অনাদিকাল থেকে যেমন সে মায়ামুক্ত হয়ে আছে, সেরকমভাবেই গতানুগতিকভাবে তার মধ্যে যেমন সেই কিরণের আভাসে দীর্ঘক্ষণ দৃষ্টি দিয়ে থাকলে নানা বর্ণ বৈচিত্র্য দেখা যায়, সেই রকম এই মায়িক জগতে মুগ্ধ হয়েও নানা বৈচিত্র্য সে অনুভব করে যাচ্ছে। এই বৈচিত্র্য অনুভব আরও তাকে বিশেষভাবে আবিষ্ট করে রাখছে। মায়াতীত হইলে হয় আমার অনুভব, এই সম্বন্ধ তত্ত্ব কহিল শুনো আর সব। প্রভু প্রকাশানন্দকে বলছেন, সংক্ষিপ্তভাবে বলছেন, মায়াকে যদি অতিক্রম করতে পারা যায়, অর্থাৎ মায়িক আবেশ যদি সে তার দূরীভূত হয়ে যায়, তাহলেই ভগবানের অনুভব হতে পারে। নচেত কোনোভাবেই ভগবত তত্ত্ব অনুভব হবে না, ভগবান সম্বন্ধে কিছু আসবে না। আর জীব নিজের শক্তিতে মায়াকে কখনোই অতিক্রম করতে পারবে না। দৈবিচ্ছেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, এই যে গুণময়ী মায়া, ইহা দৈবী শক্তি সম্পন্ন।
এই জন্যে ইহা দূরত্বয়া, অর্থাৎ জীবের নিজের সামর্থ্যে ইহা অনতিক্রমণীয়া, ইহাকে অতিক্রম করতে পারে না, এর হাত থেকে মুক্ত হতে পারে না। মুক্ত হতে পারে তিনি যিনি শ্রী ভগবানের শরণাপন্ন হন। আর এই যে ভগবানের শরণাপন্ন হওয়া, অনাদিকাল থেকেই তো জীব বিদ্যমান আছে, জন্ম মৃত্যু চলছে, কিন্তু সে ভগবত শরণাপন্ন হতে পারছে না কেন? নিজের চেষ্টায় বা এই ভগবত শরণাপন্ন হওয়ার যে প্রক্রিয়া বা যে ইহা যে প্রয়োজন, ভগবত তত্ত্ব ইত্যাদি, এর সম্বন্ধে তার কোনো রকম কোনো জ্ঞান বা কোনো রকম কোনো কিছুই তার মধ্যে জাগে না। সেটি জাগায় মহৎ কৃপা, মহৎ সঙ্গ। ভগবত কৃপায় কোনোভাবে তাহাকে মহতের সঙ্গে মিলিয়ে দেয়। মহতের সঙ্গের প্রভাবে ধীরে ধীরে যখন মহৎ কৃপা তার উপর বর্ষিত হয় এবং সে মহৎ কৃপাকে গ্রহণ এবং ধারণ করতে পারে। কৃপা, মহতের কৃপা অহেতুকী এবং নিরন্তর তাহা সর্বজীবের প্রতি বর্ষিত হচ্ছে, কিন্তু সেই কৃপাকে গ্রহণ করা এবং ধারণ করা, মানে সেই কৃপাকে নিজ জীবনে কাজে লাগানো, ইহা অত্যন্ত দুরূহ বিষয়। কোনোভাবে কোনো ভাগ্যে যদি মহতের কৃপা সে প্রাপ্ত হয় এবং সেই কৃপাকে সে যদি কাজে লাগাতে পারে, তাহলেই সে ভগবত শরণাপন্ন হতে পারে। ভগবানই যে একমাত্র শরণ্য তত্ত্ব, তিনিই যে একমাত্র আমার। এছাড়া এই জড়জাগতের যা কিছুকে এতকাল আমি আমার বলে মনে করছি, সেটি যথার্থ নয়, এটি সম্পূর্ণরূপে ভ্রান্ত, ভুল। সেই জ্ঞানটি তার মধ্যে তখন প্রকাশিত হয়। সেই জ্ঞান মানে তার সে অনুভব হয়। শ্রী ভগবানে যখনই শরণাপন্ন হতে পারেন, শরণাপন্ন হয় কখন? যখন নিজের সর্বদা অসামর্থ্যের অনুভব হয়, তখনই সে অপর কারো শরণাপন্ন হয়, শরণ গ্রহণ করে। ঠিক সেই রকম যখন নিজের সর্বদা অসামর্থ্যতা তার অনুভব হয়, অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমি, তখনই ভগবানের কৃপা, ভগবানের শরণাপন্ন হওয়ার ফলে ভগবান কৃপা করে তাকে মায়া থেকে উদ্ধার করেন, অর্থাৎ মায়া শক্তি সেখান থেকে সরিয়ে দেন। যখনই মায়ার শক্তি সরে যায়, অর্থাৎ মায়ার যে প্রভাব সেটি সরে যায়, তখনই তার স্বরূপের স্মৃতি, যা এতকাল মায়ার আবরণ থেকে শক্তির মাধ্যমে আবরিত ছিল, ঢাকা ছিল, সেই ঢাকনা অর্থাৎ পর্দা সরে গেলে যেমন পর্দার অন্তরালের সমস্ত কিছু প্রকাশিত হয়ে ওঠে, ঠিক সেই রকমভাবে তার হৃদয়ে সেই স্বরূপ তত্ত্ব ইত্যাদি সমস্ত প্রকাশিত হয়ে যায়। এই পদ্ধতি ভিন্ন, এইভাবে ভিন্ন, অর্থাৎ ভগবত শরণাপন্ন ব্যতি রেখে, ভগবত কৃপা ব্যতি রেখে কোনোভাবেই কেহই এই মায়াকে, অর্থাৎ মায়ার মুগ্ধতা, মায়ার প্রভাব, মায়ার আবেশ থেকে মুক্ত হতে পারে না। এই জন্যেই বলেছেন মামে বুঝে প্রপদ্যন্তে, একমাত্র ভগবানে যিনি শরণাপন্ন হতে পারেন, তিনি মায়ার হাত থেকে উদ্ধার হতে পারেন, নিজের স্বরূপের স্মৃতি লাভ করে স্বরূপানুবন্ধী তাহার যা কর্তব্য, যা প্রাপ্তব্য, তাহা প্রাপ্ত হতে পারেন। আর এই যে শরণাপন্ন, এটি মহৎ কৃপা ব্যতীত কোনোভাবেই হবে না। শ্রী ভগবানের শরণাপন্ন হতে হলে কোনো মহাপুরুষের কৃপা লাভ অবশ্যম্ভাবী। মহাপুরুষের কৃপা পেলেই হবে না, এটাই কিন্তু একটা বিশেষ তত্ত্ব। এই মহাপুরুষের কৃপা লাভ, আমরা সাধারণত কোনো মহাপুরুষের চরণ আশ্রয় করলাম, অর্থাৎ মন্ত্র দীক্ষা ইত্যাদি প্রাপ্ত হলাম, ব্যাস মনে করলাম আমরা উদ্ধার হয়ে গেছি। মহাপুরুষের কৃপা প্রাপ্ত হলাম ঠিকই, কিন্তু কৃপাকে যদি আমি ধারণ গ্রহণ করতে না পারি, কৃপাকে যদি আমি কাজে না লাগাতে পারি, কেউ আমাকে কিছু বস্তু দিল বা কিছু ধন দিল ইত্যাদি, আমি সেটি পেলাম, পেয়ে যথারীতি আমি বাক্সে সেটি তুলে রেখে দিলাম, তাহলে কি আমার কোনো রকম কোনো সেই তার দ্বারা কোনো কি উপকৃত হব আমি? সেটা তো হব না। সেটাকে আমাকে কাজে লাগাতে হবে, তবেই
ধীরে 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 তার প্রভাবে আমি কিছু উপকৃত হব, অর্থাৎ পেতে থাকবো। তো সেই রকম মহাপুরুষের কৃপা পেলাম। মহাপুরুষের কৃপা প্রাপ্ত হওয়ার পরে যেটি ভক্তির ক্রমবিকাশে, যেটি ভক্তিরসামৃত সিন্ধুতে বর্ণনা হয়েছে, গুরু পাদাশ্রয়ের পরে যে ভজন ক্রিয়া, এবং সেই যে ভজন ক্রিয়া যেন তেন প্রকারণে করলেই হবে না। এইটাই হচ্ছে সবচেয়ে বিশেষ। শাস্ত্রবিহিত উপায়ে ভজন করতে হবে, শাস্ত্র নির্দেশিত ভাবে। শ্রী গুরু মহারাজ মন্ত্র প্রদান করলেন, আমি নিত্য মন্ত্র জপ করে গেলাম, ব্যাস হয়ে গেল, আমার কাজ ছুটি। যা কিছু গুরুদেব দেখবেন, গুরু কৃপাহি কেবলম বলে ব্যাস, এতে কোনো কাজ হবে না। শাস্ত্রে যেভাবে বর্ণিত আছে, সদাচারাদি সম্পন্ন হয়ে যে ভজন ক্রিয়া যে যাহা বর্ণিত আছে গুরু উপদেশে, অর্থাৎ গুরুদেবের নিকট জিজ্ঞাসু হয়ে সেই সমস্ত বিষয়ে জেনে সেই সব পন্থা অবলম্বন করে ভজন করতে হবে। ভজন করতে থাকলে ধীরে 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 তার যে চিত্ত দর্পণ, অর্থাৎ অনাদিকালের যে মায়ার প্রভাব, তার ফলে তার যে একটা কালিমা কলুষতা যা জন্মে গেছে, সেটি ধীরে ধীরে মার্জিত, অর্থাৎ পরিষ্কৃত হতে থাকবে। ভজন ব্যতীত মায়িক বস্তুতে আসক্তিরূপ যে অনর্থ, এর নিবৃত্তি কস্মিন কালেও হবে না। এই জন্যে ভজন ক্রিয়ার পরে এই ক্রমেতে অনর্থ নিবৃত্তি এই শব্দটি আছে। এই যে ভজন ক্রিয়া, কতদিন ভজন ক্রিয়া করলে যে অনর্থ নিবৃত্তি হবে, তাহা তার অনর্থের উপরে নির্ভর করছে। কি জাতীয় অনর্থ আছেন আর তার ভজন ক্রিয়াটি কি জাতীয় হচ্ছে, উভয়ের মানে পারস্পরিক সম্বন্ধযুক্ত। অনাদি জন্মের বিশেষ বিশেষ সব ভোগ বাসনা, হৃদয়ে যে ভোগ বাসনা যা জন্মায়, তাহা পূরণ হলো না, কিন্তু সঙ্গে সঙ্গে একটা ছাপ দিয়ে যায়। আর মায়িক জগতে মায়িক বিষয়ের সম্বন্ধে দর্শন, স্পর্শন, ইন্দ্রিয়া ইত্যাদির মাধ্যমে নিরন্তর মনে বাসনা কিন্তু জাগরিত হতে থাকে। কোনো বাসনা সচেতন মনে, কোনো বাসনা অচেতন মনেও হয়ে যায়, যার সম্বন্ধে জীব জানতেও পারে না। সেগুলি সমস্ত কিন্তু ছাপ পড়ে যাচ্ছে, সমস্ত কিন্তু হৃদয়ে সব সঞ্চিত হয়ে যাচ্ছে। সেই যে বাসনা সংস্কার রূপে যা সঞ্চিত হৃদয়ে চিত্তে, সেই সংস্কার যতদিন না সম্যক রূপে দূরীভূত হচ্ছে, ততদিন তার অনর্থ নিবৃত্তি হচ্ছে না। এই জন্যে ভজন ক্রিয়া চলতে থাকবে এবং অত্যন্ত সচেতন সাবধানতার সঙ্গে ভজন ক্রিয়া করতে হবে। অর্থাৎ শাস্ত্রবিহিত উপায়ে যথাশাস্ত্র যথাসাধ্য, কোনো উৎপটাং নয়, কোনো রকম মানে আবেগের ফলে এ সমস্ত কিছু নয়। খুব দৃঢ়তার সঙ্গে যদি সংকল্প নিয়ে যদি সে ভজনে প্রবৃত্ত হতে পারে, এবং ভজনের যে বিশেষ মুখ্য তাহা হইতেছে আনুগত্য। তাদৃশ মহৎ, অর্থাৎ গুরু আনুগত্যের বা কোনো বৈষ্ণব মহতের আনুগত্যে, কারণ সকলের সবসময় গুরুর সান্নিধ্য প্রাপ্তি সম্ভব হয় না। এই জন্যে সেক্ষেত্রে গুরু বৈষ্ণব উভয় সমার্থক, সমতুল্য। তার আনুগত্যেই, আনুগত্যের ভজনই যদি হয়, তাহলে সে শাস্ত্রবিহিত ভজনটি রক্ষা করতে পারে, তার ভজন ক্রিয়াটি ঠিক ঠিক চলতে পারে। আর আনুগত্যবিহীন ভজন, তাহা যে কখন কোথায় কোন দিকে টেনে নিয়ে যাবেন, কেননা মন বুদ্ধি চিত্ত তাহা তো প্রাকৃত, তাহা তো মায়ামুগ্ধ, তার তো ভগবত ভজন তাহা হচ্ছে অপ্রাকৃত। যথার্থ ভগবত ভজন করার সামর্থ্য জীবের নাই। জীবের প্রাকৃত মন বুদ্ধি ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত তত্ত্ব ভগবতের সম্বন্ধনীয় কোনো কিছু করারই সামর্থ্য নাই। একমাত্র এই যে কৃপা, সেই কৃপা শক্তি তা হচ্ছে অপ্রাকৃত। সেই কৃপা শক্তির মাধ্যমে সে তাকে ভজনটি করিয়ে নেয়।
সে মনে করছে আমি সব করছি, কিন্তু তার ভিতরে অন্তরে গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে, অন্তর্যামী রূপে তিনি হৃদয়ে বিদ্যমান হয়ে তাকে যে প্রেরণা যোগায়, সেই প্রেরণার মাধ্যমে সে অগ্রসর হতে পারে যদি তার আনুগত্য থাকে। আর আনুগত্য যদি না থাকে তাহলে সে প্রেরণা সে অনুভবই করতে পারবে না। সে তার মনে যেটা আসবে, অর্থাৎ মাইক আবেশযুক্ত মনে, প্রাকৃত মনে যে ভোগ বাসনার বৈচিত্র্যের নিরন্তর খেলা করে চলছে, তারই প্রভাবে শুধু রং পাল্টাবে, আর কিছু নয়। মনের যে ভোগ বাসনা তাহাই আগে মায়ার জগতে থেকে, সংসারে থেকে, তার মধ্যে সাংসারিকভাবে সেটি পুরনো, তো এখন এটা একটু রং পাল্টাবে, অর্থাৎ শুধু একটু বাহ্যিক পরিবর্তন হবে। ভক্তি সম্বন্ধনীয়, ভগবত সম্বন্ধনীয়ের মাধ্যমে সেই যে ভোগ বাসনা তাই চরিতার্থ হতে থাকবে, যথার্থ ভজন ক্রিয়া তার হবে না। এই জন্যেই বলেছেন শাস্ত্রগৃহীত উপায়ে ভজন করতে হবে। আর ভজন ব্যতীত মায়ার জগৎ থেকে কোনোভাবেই, মায়ার বস্তুতে যে আসক্তি যা অনাদিকাল থেকে আছে, তার থেকে সে কিন্তু মুক্ত হতে পারবে না, অনর্থের নিবৃত্তি হবে না, আর চিত্ত শুদ্ধও হবে না, যথার্থ ভক্তি মহারানীর আবির্ভাবও সেই চিত্তে হবে না। আর ভক্তি মহারানীর আবির্ভাব যদি চিত্তে নাই হলো, ভক্তি মহারানীর কৃপাই যদি না চেপেল, সে আদৌ ভক্ত পদবাচ্যই হচ্ছে না। তা সে 20 বছর, 50 বছর, 100 বছরই সে ভজন করুক না কেন, জন্মে জন্মেই ভজন করুক না কেন, কোনো লাভ নেই। এই জন্যেই বলেছে বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন। শ্রবণ কীর্তন তো ভক্তি অঙ্গ যাজন। 1 জন্ম 2 জন্ম নয়, বহু জন্ম যদি করে, তাহলেও সে যথার্থ যে ভগবত প্রেম যা পাওয়ার জন্যে জীবের ভজন করা, তাহা সে প্রাপ্ত হতে পারে না। চতুশ্লোকীর প্রথম 2 শ্লোকের অর্থস্বরূপ উল্লিখিত এই প্রয়াস সমূহে মহাপ্রভু বর্ণনা করলেন। এই প্রথম 2 শ্লোকের প্রকৃত সম্বন্ধ তত্ত্বের বিষয়ে বর্ণনা করা হলো। সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, এই সম্বন্ধ তত্ত্ব প্রথম 2 শ্লোকে বর্ণনা করা হয়েছে। এখন তার পরবর্তী বিষয়ের সম্বন্ধে বলছেন। অভিধেয় সাধন ভক্তির সুনহ বিচার, সর্বজন দেশ কাল দশাতে ব্যাপ্তি যান। এর সম্বন্ধে বলছেন পরম পুরুষার্থভূত, অর্থাৎ সত্য বস্তু, আমা ব্যতিরিকে যাহার প্রতীতি হয়, রীতে অর্থং যত প্রতীয়েত ন প্রতীয়েত চাত্মনি, তদ্বিদ্যাত মানব মায়াং যথাভাস যথাতম। ইহা এই শ্লোকের যে অনুবাদ বা অর্থ ব্যাখ্যা, এর সম্বন্ধে প্রভু আগেই বলে এসেছেন। তারপরে বলছেন যে এখন অভিধেয় রূপ যে সাধন ভক্তি, সেই সম্বন্ধে যা বিচার তা শোনো। অভিধেয় স্বরূপ যে সাধন ভক্তি, এখানে যে সাধন ভক্তি অর্থাৎ 64 অঙ্গ যে সাধন ভক্তি, এই 64 প্রকারের যে মানে ভক্তি অঙ্গ যে ভজন ক্রিয়া, তাই হচ্ছে জীবের অভিধেয়, অর্থাৎ তাই হচ্ছে জীবের যথার্থ ভগবত প্রাপ্তির উপায় স্বরূপ। এই সাধন ভক্তি কিরূপে জীবের অভিধেয় হল? কর্ম, যোগ, জ্ঞানাদি বা কেন অভিধেয় হতে পারল না? কর্ম যে সাধন, কর্মমার্গের সাধন, যোগ মার্গের সাধন বা জ্ঞান মার্গের সাধন, তাকে কেন অভিধেয় বলা হচ্ছে না? ভক্তি মার্গের সাধন মানে সাধন ভক্তিকে অভিধেয় বলা হচ্ছে কেন? সেই সম্বন্ধে বিচার, অর্থাৎ যথার্থ যে কারণ, তাহা বলবার জন্যেই বলছেন সাধন ভক্তির সুনহ বিচার। সেই বিচারটি কীরকম? কর্মযোগাদি অভিধেয় না হয়ে ভক্তি অভিধেয় হওয়ার যে হেতু অর্থাৎ কারণ, তাহা নির্ধারণ করা, অর্থাৎ তাহার সিদ্ধান্তে আসা বিচার বিশ্লেষণের মাধ্যমে, ইয়ে হচ্ছে বিচার। সর্বজন দেশ কাল দশাতে ব্যাপ্তি যান। এই যে অভিধেয় অর্থাৎ সাধন ভক্তি, সাধন ভক্তির অভিধেয় হওয়ার সুবিচারিত হেতু হচ্ছে জন, দেশ, কাল ও দশা,
এই চারটি শব্দের সঙ্গেই এই সর্ব শব্দের সংযোগ হচ্ছে। সর্বজন, সর্বদেশ, সর্বকাল এবং সর্বদশাতে এই সাধন ভক্তির ব্যাপ্তি। সাধন ভক্তির ব্যাপ্তি আছে এই সমস্ত দিক। সর্বজনে আছে, সর্বদেশে আছে, সর্বকালে আছে, সর্বদশাতে আছে। কিন্তু অন্যান্য সাধন যাহা কর্মমার্গ, যোগমার্গ, জ্ঞানমার্গ, ইহাদের কিন্তু এই ব্যাপ্তিটি নাই। কেননা সকলের, সর্বজনে মানে সকলের কর্মমার্গ, যোগমার্গ, জ্ঞানমার্গের সাধন করবার অধিকার নাই। তার বিশেষ বিশেষ কিছু বিচার আছে, অপেক্ষা আছে, যোগ্যতা আছে, এবং সর্বদেশে মানে সব জায়গায় এই 3 রকমের সাধনের করবার অবস্থা নাই, আর সব সময়েও নাই, সব অবস্থাতেও নাই। প্রত্যেকটা কর্মমার্গের কিছু কিছু বিশেষত্ব আছে, সেইগুলি হলেই তবেই কর্মমার্গ অর্থাৎ যার যোগ্য ইত্যাদি যেগুলি, সেগুলি সে সম্পন্ন করতে পারবে। যোগমার্গের সাধনা, যোগ সাধন ইত্যাদি যাহা কিছু, তাহাতে দেহের অর্থাৎ দেশকাল পাত্রের অপেক্ষা আছে, সর্ব অবস্থাতেই তা কখনো সম্ভব নয়। জ্ঞানমার্গের সাধনাও তার বিষয়। এই জন্যে এই কর্মযোগ জ্ঞানাদির সর্বদেশ কালাদিতে ব্যাপ্তি নাই। সর্বদিন, সর্বজনে, সর্বদেশে, সর্বকালে, সর্বদশাতেই এইসব সাধন করা যাবে না। এই জন্যে সাধন ভক্তি জীবের অভিধেয়। কেননা জীব যে কোনো অবস্থাতে এই সাধন ভক্তি যাজন করতে পারবে। কর্মযোগাদি এই জন্যে অভিধেয় নাই। কেননা কর্মযোগাদির কিছু অপেক্ষা আছে, সাধন ভক্তির কোনো অপেক্ষা নাই। যে কোনো অবস্থায়, যে কোনো স্থানে এই সাধন ভক্তি সে শুরু করতে পারবে। সর্বজন বলতে কি বুঝাচ্ছেন? জন ধাতু, সর্বজন জন ধাতু থেকে জন শব্দ নিষ্পন্ন। জন ধাতুর অর্থ হচ্ছে জননে। তাহলে সর্বজন বলতে কি বুঝাচ্ছে? যার জন্ম আছে তাহাই হচ্ছে জন। জন শব্দে জীবমাত্রিকেই বুঝায়। কেননা জীবমাত্রের জন্ম আছে, পশু পক্ষী, কীট পতঙ্গ, তরু গুল্ম প্রভৃতি স্থাবর জঙ্গমাত্মক সমস্ত জীবই এই জনশব্দবাচ্য। এই জন্যেই বলা হয়েছে সর্বজন। পশু হোক, পক্ষী হোক, তৃণ হোক, গুল্ম হোক, মানুষ হোক, মনুষ্যের মধ্যে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, হিন্দুর মধ্যে ব্রাহ্মণ হোক, চণ্ডাল হোক, বালক হোক কি যুবা হোক, বৃদ্ধ হোক, স্ত্রীলোক হোক, পুরুষ হোক কি ক্লীব হোক, যে কোনো, যে কেউ। সর্বজন বলতে সকলকেই বোঝাচ্ছে। যে কেউ হোক না কেন, শুধু জীব, জীব হলেই হলো। জীব হলেই তার উপর সাধন ভক্তির ব্যাপ্তি আছে। সে সাধন ভক্তি অনুষ্ঠান করতে পারবে কোনো না কোনোভাবে। অর্থাৎ সাধন ভক্তিতে তার স্বরূপগত অধিকার আছে। যেহেতু জীবমাত্রিক কৃষ্ণের নিত্যদাস, আর নিত্যদাস অর্থাৎ প্রভুর সেবার তার স্বরূপগত অধিকার। কাজেই সাধন ভক্তির অনুষ্ঠানে পাত্রের অপেক্ষা নাই। তারপর বলছেন সর্বদেশে অর্থাৎ সকল স্থানে, সেটি তীর্থস্থান হোক বা অন্য কোনো স্থানেই হোক, নদী তীরেই হোক বা পর্বত গুহায় হোক, গৃহের মধ্যেই হোক বা বনেই হোক, জলেই হোক, স্থলেই হোক, কোনো পবিত্র স্থানে হোক বা কোনো অপবিত্র স্থানেই হোক, শ্মশানেই হোক বা দেবালয়েই হোক, যে কোনো স্থানেই হোক না কেন, এই সাধন ভক্তির ব্যাপ্তি সর্বস্থানেই আছে। অর্থাৎ সকল স্থানেই সে এই সাধন ভক্তির অনুষ্ঠান করতে পারবে। সাধন ভক্তির অনুষ্ঠানে স্থানের কোনো অপেক্ষা নাই। সর্বকালে অর্থাৎ সকল সময়ে, সেই কাল শুদ্ধ না অশুদ্ধ, বৎসরের মধ্যে যে কোনো ঋতুতে, যে কোনো মাসে, মাসের মধ্যে যে কোনো পক্ষে, যে কোনো তিথিতে বা যে কোনো দিনে, দিনের মধ্যেও যে কোনো সময়ে, দিনে বা রাতে, প্রাতকালে হোক, সন্ধ্যাকালেই হোক, মধ্যাহ্নেই হোক, যে কোনো সময়ে, সর্বসময়েই এই সাধন ভক্তির ব্যাপ্তি আছে। অর্থাৎ যে কোনো সময়ে সাধন ভক্তির অনুষ্ঠান করা যায়। সাধন ভক্তির অনুষ্ঠানে কোনো সময়ের অপেক্ষা নাই।
তারপর বলছেন সর্বদশাতে, অর্থাৎ সকল অবস্থায়, সে বাল্য অবস্থায় হোক, যৌবন অবস্থায় হোক, কি বৃদ্ধ অবস্থায় হোক, ধনী হোক কি দরিদ্র হোক, পণ্ডিত হোক কি মূর্খ হোক, রোগী হোক কি সুস্থ হোক, পতিত হোক কি অপতিত হোক, মুখ অর্থাৎ মুখ বধির হোক কি অন্ধ হোক কি খঞ্জ হোক, পাপী হোক পুণ্যাত্মা হোক, দাসত্বই করুক আর প্রভুত্বই করুক, সূচি হোক কি অসুচি হোক, যে কোনো অবস্থাতেই সে অবস্থান করুক না কেন, সকল অবস্থাতেই সাধন ভক্তির ব্যাপ্তি আছে। অর্থাৎ সকল অবস্থায় থেকেই সে সাধন ভক্তির অনুষ্ঠান করতে পারে। সাধন ভক্তির অনুষ্ঠানে অবস্থার কোনো অপেক্ষা নাই। এই জন্যেই সাধন ভক্তি হচ্ছে জীবের একমাত্র অভিধেয়। ইহাই হচ্ছে বিচার। ধর্মাদি বিষয়ে জয়ছে এ চারি বিচার, সাধন ভক্তি এই চারি বিচারের পাল। এ সম্বন্ধে প্রভু আরো যাহা কিছু আস্বাদন দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারিয়া লিখিত হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।